আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো তার জন্য দিয়েছি বাটা মশলা, দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি প্যাকেটে থাকা যে বিরিয়ানির মশলা সেটা, আর দিয়েছি পরিমাণ মতো টক দই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেখে আমি হচ্ছে চুলায় একবারে বসিয়ে দিব। আবার দেখা যায় যে মশলা কষিয়ে পরবর্তীতে চিকেন দিয়ে কষিয়ে রান্না করলেও হয়। তো আমি আজকে হাতে মেখে রান্নাটা করে নিচ্ছি। তো এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে দিয়েছি। মেখে এখন হচ্ছে চুলায় বসিয়ে কষিয়ে 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 রান্নাটা করে নিচ্ছি। আর সাথে হচ্ছে 3-4টার মতো আলু দিয়েছিলাম। আর এদিকে পাশের চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি হলে মুরগির মাংসটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর ওই একই তেলে হচ্ছে আমি চালটা ভেজে নিব। তো চালটা ভেজে রান্না করলে দেখা যায় ভাতটা পরবর্তীতে হচ্ছে ঝরঝরা হয়, আর এমন ঝরঝরা ভাত খেতেই কিন্তু বেশি মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি চালটা ভেজে নেওয়ার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো চালটা ভেজে নিতে নিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আলু বোখরা, কিছু গরম মশলা, আর দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ, আর স্বাদ মতো লবণ দিয়ে চালটা আমি খুব ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখে বুঝে নেবেন খুবই সুন্দর করে চালটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে চালটা যেহেতু ভাজা হয়ে গেছে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা রান্না করে নিব। পরবর্তীতে হচ্ছে আগের থেকে রান্না করে রাখা চিকেন ওইটা হচ্ছে মিলিয়ে দিব। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে রান্নাটা সেরে নিচ্ছি। তো যতটুকু চাল নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী পানিটা মেপে দিয়েছি। তো রান্না যেহেতু হয়ে গেছে মুরগির মাংস, তো এখন দিয়ে দিলাম চাউলের সাথে মিলিয়ে নেড়েচেড়ে মিক্স করে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হচ্ছে দমে রেখে দিব। রান্না হয়ে যাবে চিকেন বিরিয়ানি। আর নিহাল খুব বেশি পছন্দ করে চিকেন, তো ভাবলাম আজকে দুপুরের আয়োজনে একটু চিকেন বিরিয়ানি রান্না করে নেই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি দমে। তো যাই হোক, রান্না মোটামুটি শেষের দিকে। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে মিক্স করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছু সময় হচ্ছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রান্না হয়ে যাবে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, রান্না মোটামুটি শেষের দিকে। তো একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি একটু ফাইনাল লুক আর কি। তো খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখে বুঝে নেবেন। তো প্লেটে বেড়ে নিয়েছি, সাথে এখানে সালাতের জন্য গাজর, শসা, লেবু, পেঁয়াজ তো এগুলো রেখেছি। এখন হচ্ছে একে একে প্লেটে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।